মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা বলেন? জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শহীদ হলে খোদার রাগে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتل فأعافيه، ألا كذا ألا كذا حتى يأتي الفجر. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह। সারাংপুর নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বরকাতুহুম সহ আজকের মাহফিলের যারাই অতিথি আছেন, সামনে ওয়াজ শ্রবণকৃত আমার দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কলিজার টুকরা আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছিতেছে ওয়াজ শ্রবণকৃত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ঝামেলা থেকে, দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে আমাদেরকে যিনি আসার এবং বসার সুযোগটুকু দান করে দিয়েছেন, চিৎকার দিয়ে মালিকের শানে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হলো এই বাচ্চাটা চিল্লায় কেন? এই বাচ্চাটা কার? চিল্লায় কেন? তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগটুকু দান করে দিচ্ছেন, আপনাদের আওয়াজে মনে হইলো আমি মনে হয় সারাংপুরের গুরুস্থানে আমি বয়ান করতেছি। আপনারা কি জিন্দা নাকি মুর্দা? একজন জিন্দা, আর বাদ বাকি সবাই মুর্দা, সবাই মৃত্যুবরণ করে ফেলছে। আলহামদুলিল্লাহ। তাহলে জিন্দা থাকলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা এমন একটি সময় এসে উপনীত হয়েছি, এসে পৌঁছে গেছি যে সময় কে কার আগে জাহান্নামে যেতে পারে। মানুষরা যখন জান্নাতের প্রতিযোগিতাকে পিছনে ফেলে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আজকের যুবকরা তারা হুজুরদেরকে ফলো করে না, আকায়ে নাম তাজদারি মদিনা আহমদ মুজতবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে না, তারা ফলো করে মেসি এবং নেইমারের আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? মানুষরা আজকে মোহাম্মদী কালচার, মদিনার দৃষ্টি কালচার, মদিনার সাজে নিজেকে না সাজিয়ে, মদিনার রঙে, মক্কার রঙে নিজেকে না রাঙায়া তারা রাঙায় হচ্ছে ইউরোপের রঙে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে পশ্চিমা ভারতীয় কালচার, ভারতীয় জি বাংলা, স্টার জলসা, বিভিন্ন ভারতীয় অশ্লীল বিধর্মীদের চলাফেরা আমাদের মধ্যে চলে এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? তো যারা বিধর্মীদের সাথে চলাফেরা করে, বিধর্মীদের দৃষ্টি কালচার নিজের মধ্যে লালন করে, তারা কি জান্নাতের প্রতিযোগিতায় আছে নাকি জাহান্নামের প্রতিযোগিতায় আছে? আমি আপনাদের কাছে একটা আবদার করব যে এখানে আপনারা যারাই আছেন যদি সামনের দিকে একটু আগায় বসেন। আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূল যখন কোরআন হাদিসের কথাবার্তা বলতেন, সাহাবীরা মৌচাকের মতো, মৌমাছির চাকের মতো সুন্দর করে বসতেন। সামনের জায়গাটুকু পূর্ণ করে ফেলি, পিছনে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে আসার সুযোগ দান করেন, তখন কিন্তু তারা বসার একটা সুযোগ পাবে। একটু সামনে আসেন, আর একটু সামনে, একটু সামনে চলে আসেন, একবারই আসেন, কারণ বারবার সামনে যাবেন পিছনে যাবেন এই কষ্ট করা থেকে একবারই সামনে আসা ভালো, ঠিক না? তো আমাদের উচিত ছিল জান্নাতের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, কিন্তু আমরা জান্নাতের প্রতিযোগিতাকে পিছনে ফেলে, জান্নাতের প্রতিযোগিতাকে পদদলিত করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এখন এই মাঠের মধ্যে যদি আজকে ব্যাডমিন্টনের একটা টুর্নামেন্ট হইতো, এই মাঠের মধ্যে যদি আজকে ফুটবলের টুর্নামেন্ট হইতো, এই মাঠের মধ্যে যদি আজকে ক্রিকেটের টুর্নামেন্ট হইতো, আপনার কি মনে হয় জায়গা দিতে পারতেন এখানে? তাহলে আয় হায় আফসোস, আজকে নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি, নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই যেখানে আলোচনাটা হচ্ছে এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে কিছু
কথাবার্তা শুনলে বক্তার নিজেও ইসলাহ হবে, আপনি যে বক্তার মুখ থেকে শুনলেন আপনারও ফায়দা হলো। আপনিও যদি এই মাহফিল থেকে, এই দিনী বাগান থেকে যদি কিছু কথা আপনার অন্তরে টাচ লেগে যায়, আপনার পরিবর্তন আসতে পারে কিনা? এই জন্যে আজকে আমাদের মধ্যে এমন একটা রোগ বহমান, আমাদের মধ্যে আজকে এমন একটা সমস্যা আমাদের মধ্যে দাবিত হয়েছে যে আমরা ভালো কাজে আমরা আগ্রহী না, মন্দ কাজে বাঙালিরা সবার আগে আগায় আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি হাজার ভালো কাজ করেন, আপনাকে মানুষ মনে রাখবে না, কিন্তু আপনি একটা খারাপ কাজ করছেন, দেখবেন আপনাকে সে মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। জোরে বলেন ঠিক কিনা? তো এই বাগানটা কিন্তু সাধারণ কোনো বাগান না। দুনিয়ার সভা, সেমিনার, দুনিয়ার কনসার্ট, দুনিয়ার বিভিন্ন বাউল মেলার নামে এই সাধারণ কোনো মেলা না, এটা হচ্ছে কোরআনের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? হাফাতহুমুল মালাইকা, এখানে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রাখে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে যতক্ষণ সময় বসবেন, যতক্ষণ সময় আলেম ওলামাদের জবান থেকে কোরআনী আলোচনা শুনবেন, হাদিসের আলোচনা শুনবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা রহমত নাজিল হতেই থাকবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্যে গুনাহ করে 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 আমাদের কলব এমন নষ্ট হয়ে গেছে, ভালো জিনিস আমাদের ভালো লাগে না। কিন্তু খারাপ জিনিস হোক, দেখবা গানের আয়োজন হলে, দেখবা ডিজে গানের আয়োজন হলে, বাউলের আসর হলে, 80 বছরের মুরব্বীর অন্তরের মধ্যে জাগে, এত সুন্দর করে মমতাজ গান গায়, এত সুন্দর করে ওই নর্তকী গোলা গান গায়, এই মানুষ গোলা গান গায়। তাহলে আমিও একটু যাই না? দেখা যায় ওই গানের অনুষ্ঠানে গিয়া ওই 80 বছরের বুড়া বাবাটাও 25 বছরের যুবক হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আগামীকালকের রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে আগামীকালকের রাতটা ইবাদতের একটা রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতেন, তখন তিনি কমন একটি দোয়া করতেন, যে দোয়াটা আপনারাও জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মায়ার নবী রজব মাস আসার পরে মায়ার নবী নামাজ পড়তেন, নামাজের পরে নবী যে দোয়াটা পড়তেন, ও আল্লাহ আমাকে রজব এবং শাবান মাস পর্যন্ত বাঁচায় রাখো, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কারণ রমজানের ইবাদত মালিকের কাছে খুবই গ্রহণযোগ্য ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আজকে আপনাদের সারাংপুরের মাঠে যুবকদের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু মাহফিলের মধ্যে কোনো যুবক নেই। কিছু বাচ্চা, কিছু মুরব্বী বাবা যারা বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যুবকরা মনে হয় মরবে না, মুরব্বীরাই মনে মরবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকদের মনে মরতে হবে না। আরে ভাই, কিছুদিন আগেও তো আপনাদের সারাংপুর না বক্তারপুরের একটা টকবক একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ঠিক না? আরে ওই যুবকেরও তো স্বপ্ন ছিল, বিয়ে করবে, বড় হবে, দুনিয়াতে অনেক টাকা পয়সা জমাইবে। কারণ বিয়ে করার আগে দাড়ি রাখলে ওই বিয়ার পাত্রীর মানে গার্ডিয়ানরা বলবে, ওই কনে পক্ষগুলা, স্ত্রী পক্ষগুলা বলবে এই জামাইটা বুড়া হয়ে গেছে, এই জামাইয়ের কাছে বিয়ে দেওয়া যাবে না। এই চিন্তা করে অনেক যুবক বিয়ের আগে দাড়িটাই রাখে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এই যুবকরা মানে বাড়ি কোন জায়গায়? সারাংপুরে নাকি যে বক্তারপুর? সারাংপুরে। তো আপনাদের এলাকার যুবক, তারও তো স্বপ্ন ছিল বড় হবে, বড় হয়ে মালিকের কাছে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে যখন 40-50 বছর হয়ে যাবে, দাড়িগুলা রেখে সে দুনিয়ার জমিন থেকে ইবাদত করে করে চলে যাবে। এমন যুবকের স্বপ্ন আমাদের সমাজে আছে কিনা? এখনো তো অনেক যুবক 30-35 হয়ে গেছে। যদি বলি যুবক ভাই 30-35
বছর তো হয়ে গেল, আপনি কেন দাঁড়িয়ে রাখতেছেন না? উত্তর দে, আমার মেয়েগুলো তো এখনো বড় হয় নাই, আমার মেয়েগুলোকে বিয়ে দিয়ে আমি আমার দাড়ি রেখে মসজিদের মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ করে দুনিয়ার জমিন থেকে চলে যাব। এমন যুবক আমাদের সমাজে আছে কিনা? তো এই যে আপনি চিন্তা করলেন আজ না আগামীকালকে রাখবো, আগামীকালকে নামাজ পড়বো, আগামীকালকে ইবাদত করব, আগামী বলতে বলতে আয় হায় আজকে জোহরের নামাজ পড়ছেন তো আসরের নামাজ পড়বেন কিভাবে? ফজরের নামাজ পড়ছেন তো মাগরিবের নামাজ আপনার পড়ার সুযোগ হবে কিনা? একটা সেকেন্ড আপনার বাঁচার সুযোগ হবে কিনা? সেই সুযোগটা আপনার হবে কিনা কোনো গ্যারান্টি আছে? এই জন্যে আপনি চিন্তা করতেছেন হয়তোবা এখন এশারের নামাজটা পড়বো না, ফজরের নামাজটা পড়বো, কিন্তু আপনি একটা সেকেন্ড বাঁচবেন কিনা, একটা সময় মালিক আপনাকে সুযোগ দিবেন কিনা, এর কোনো গ্যারান্টি আছে? মুরব্বী বাবাজিরা, আমার জোয়ান বাবাজিরা, একটু আওয়াজ দিয়ে বলো, কোনো গ্যারান্টি আছে? তো সফল মুমিন কারা? আল্লাহ এরপরে আয়াতে বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী, যারা নামাজে বিনয়ী। সফল মুমিনের এক নম্বর গুণ হলো যারা নামাজে মনোযোগী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজটা মনোযোগ দিয়ে পড়ি না, নামাজটা আমরা খুশু খুজুর সাথে পড়ি না। চিল্লায় বলেন ঠিক না? নামাজে দাঁড়ায় কত টেনশন, কত চিন্তা। নামাজে দাঁড়ায় অমুকরে তো 5 টাকা কম দিতে হইব, অমুকরে তো অমুক কাজ করতে হইব। বেগম সাহেব বলেছে 3 কেজি পেঁয়াজ আনার জন্য 1 কেজি পেঁয়াজ দিয়ে বুঝ দেওয়া যায় কিনা? নামাজের মাধ্যমে দাঁড়ায় আবুল তাবুল নিজের মাথার মধ্যে আসে কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? তো নামাজে আমরা দাঁড়াইয়া নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে কোনো আগ্রহ নাই। দেখা যায় নামাজে দাঁড়াইলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, নিজেও বললাম, কিন্তু নামাজের মধ্যে দিয়ে খুশু খুজু আছে, নামাজের মধ্যে দিয়ে মালিককে পাওয়া যায়, নামাজের মধ্যে দিয়ে মালিককে পাওয়া যায়, মালিকের সাথে কথা বলা যায়। আমরা হয়তো বা জানি না নামাজের মাধ্যমে মালিকের সাথেও কথা বলা যায়। বলি না সুবহানাল্লাহ। কারণ আমার নবী মেরাজে গিয়ে মালিকের সাথে একবার কথা বলছেন। দয়াল নবী বলেন যে আমি তো আমার মালিকের সাথে আমি মেরাজে গিয়ে একবার কথা বলছি। আর মুমিনরা 5 ওয়াক্ত as-salatu mi'rajul mu'minin, ওই মুমিনরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বান্দা যখন নামাজের মধ্যে এই সূরা যখন পড়তে থাকে, বান্দা যখন তেলাওয়াত করতে থাকে, মালিক বান্দার ডাকে সাড়া দেয় আর বলে ওরে বান্দা, তুই তো আমি মালিকের কাছে ফিরে আসছো, তুই তো আমি মালিকের কাছে সিজদা দেওয়ার জন্য অবনত হয়েছো। ও বান্দা, তোমার মাথাটা তো আমি মালিকের কাছে নত করে দিয়েছো রে বান্দা, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। বোঝা গেল নামাজের মাধ্যমে মালিকের সাথে দৈনিক কয়বার কথা বলা যায়? বাবারা, কয়বার কথা বলা যায়? 5 বার। আল্লাহর সাথে আপনারা কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি যখন দেখা যায় আপনার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ায় থাকেন, যদি আপনাকে বলে কথা বলার জন্য, আপনি কি মানে বিনা মনোযোগে অমনোযোগে কথা বলবেন, নাকি আপনি মনোযোগ দিয়ে কথা বলবেন? আওয়াজ দিয়ে বলেন বাবারা, আওয়াজ দিয়ে বলেন। যেমন ধরেন এই এলাকার একজন মাতব্বর বা বড় একজন লোক, তার সামনে কি মনোযোগ দিয়ে কথা বলবেন, নাকি ও মনোযোগ দিয়ে বলবেন? নিশ্চয়ই আপনার দেশের যে বড় প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তার সামনে আপনি যখন কথা বলবেন, তার সামনে যখন আপনি দাঁড়াইবেন, সুন্দর হয়ে দাঁড়াইবেন, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ আমরা এমন ভাবে দাঁড়াই,
দুর্গন্ধযুক্ত পোশাক, নামাজে এমনভাবে দাঁড়াই, কোনো মনোযোগ নাই, ও গোছালো। দেখা যায় নামাজের মধ্যে আমরা দাঁড়াই কিন্তু আমাদের মধ্যে খুশু নাই, কোনো ভয় নাই, এমন আছে কিনা আমাদের সমাজে? এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া খুশুর সাথে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। চিন্তা করতে হবে মালিক তো আমার সামনে, যে মালিক আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে না বানাইলে আমি দুনিয়ার জমিনে আসতাম না। ফেরেশতারা বলে, ফেরেশতাদের সাথে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন, ও ফেরেশতার দলেরা, দুনিয়ার জমিনে আমি মানব সভ্যতা তৈরি করতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বাধা দিয়েছে। ও আল্লাহ, ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতারা আপনার জন্য নিয়োজিত আছি। ওই মানুষগুলাকে দুনিয়ার জমিনে পাঠাইলে তারা কাটাকাটি, মারামারি, রক্তক্ষয়ী যুদ্ধ করবে। ও আল্লাহ, তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে। ইবাদত করার জন্য তো আমরা যথেষ্ট, কিন্তু আল্লাহ বান্দারে মায়া করে করে মহব্বত করে বানাইলেন। আল্লাহ বলে, ওরে ফেরেশতার দলেরা, তোমরা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মায়া করা বানাইলেন। কিন্তু আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া আপনার মনোযোগ নাই, এটা মালিকের সাথে নাফরমানি ছাড়া কোনো কিছু হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে মনোযোগ হওয়া, নামাজে বিনয়ী হওয়া। নামাজে যখন দাঁড়াইবেন তখন বিনয়ের সাথে দাঁড়াইবেন, আদবের সাথে দাঁড়াইবেন। ওই পাগড়ি বাইধা নামাজের মধ্যে দাঁড়াইবেন। পান খাইলে এই মুখটা পরিষ্কার কইরা, সুন্দর করে মুখটাকে পরিষ্কার কইরা নামাজের মধ্যে দাঁড়াইবেন। এমন তো অনেকে আছে যারা পান খায়, নামাজের মধ্যে দাঁড়াইলে যখন সূরাগুলো পড়ে পাশের মানুষদের কিন্তু কিয়ামত হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? এমনও আমার বাবাজিরা আছেন যারা সিগারেট খান, দেখা যায় তারা মুখ ধুয়া না যাওয়ার কারণে নামাজে যখন সে তেলাওয়াত পড়ে ফেরেশতারা কিন্তু দৌড়ায়। আপনার মুখের দুর্গন্ধর কারণে ফেরেশতারা কিন্তু আপনার সাথে থাকে না, ফেরেশতারা দৌড়াইতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নামাজে যখন দাঁড়াইবেন ভালো করে ব্রাশ করে, সুন্দর কাপড় পরিধান করে মালিকের সামনে দাঁড়াইবেন। দাঁড়ায় যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ বলবেন হামিদানি আব্দি, ও বান্দা তুই আমি মালিকের প্রশংসা করতেছস, আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, যে বান্দা অযথা কাজ থেকে, অযথা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। সফল মুমিনের দুই নম্বর গুণ হলো নিজেকে অযথা কথাবার্তা থেকে, অযথা কাজ থেকে বিরত রাখা সফল মুমিনের দুই নম্বর গুণ। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই অযথা কথাবার্তা, অযথা কাজ কিন্তু আমাদের গ্রামগঞ্জে হয় না? অমুক মিয়া এই কাজ করলো, কেন করলো? ওই কাজ নিয়ে দেখা যায় মারামারি, তুমি এই কাজটা কেন করলা? অথচ অযথা একটা কাজ, ওই কাজটা তার না করলেও হইতো। সামান্য কিছু দেখা যায় মুরগি যদি আপনার কেউ মেরে দেয়, আপনি তার কাছে সুন্দরভাবে একটা সমাধান নেবেন। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা এতটা অথর্ব হয়ে গেছি, এতটা আমরা আজাইরা হয়ে গেছি। দেখা যায় কারো ছাগল যদি কেউ মেরে ফেলে, কারো মুরগি যদি মেরে ফেলে, দুই গোষ্ঠী মিলা কিন্তু মারামারি লাগে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটাকে বলে অযথা। আপনার মুরগি একজনে মেরে ফেলছে, আপনাকে কেউ আঘাত দিছে, আরে ভাই আপনি সুন্দর সমাধান করে, মুরব্বিদের মাধ্যমে তো সমাধান করা যায়। এই যে আপনি দেখা যায় আবার যে আপনারা দুই দল মিলে ঝগড়াটা করলেন, এই ঝগড়া করার কারণে কি মানে ক্ষতিটা হয়? তখন দেখা যায় আপনাদেরও সমস্যা, যারা ঝগড়া করলো ওদের সমস্যা। এই জন্যে অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম দুই নম্বর সফল মুমিনের গুণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং কি অযথা কথাবার্তা থেকে নিজের জবানটাকে কন্ট্রোল করা। স্পিকিং পাওয়ার, কথা বলার মতো শক্তি আমার আল্লাহ দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ দেন নাই। কথা বলার মতো শক্তি আমার আল্লাহ উটকে দেন নাই, দুম্বাকে দেন নাই। কথা বলার মতো শক্তি আমার আল্লাহ একমাত্র দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানুষকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। এই জবান দিয়ে আমার মালিককে আল্লাহ বলে ডাক দিবেন, এই জবান দিয়ে মানুষকে নামাজের দিকে ডেকে আনবেন, এই জবান দিয়ে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার হাদিসের আপনি এই হাদিসের উপর আমল করবেন। এই জবান দিয়ে আপনি যা শিখলেন, যা এই কান দিয়ে যা শুনলেন, এই জবান দিয়ে
দিয়ে হাদিসের কথাবার্তাগুলা, দ্বীনি কথাবার্তাগুলা এই জবান দিয়ে যখন মানুষকে পৌঁছায় দিবেন, মানুষকে যখন নামাজের দাওয়াত দিবেন, মানুষকে যখন কোরআনের দাওয়াত দিবেন, মানুষকে যখন ইনসাফের দাওয়াত দিবেন, মানুষকে যখন হালালের দাওয়াত দিবেন, তখন ওই জবানটা হবে সফল মুমিনের অন্তর্ভুক্ত জবান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ৩ নম্বর সফল মুমিনের বৈশিষ্ট্য হলো যাকাত প্রদান করা। কিন্তু আমাদের সমাজে যাকাত দেওয়াটাকে অনুগ্রহ কিছু লোক মনে করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে আমার টাকা আমি পাইছি, আমি কষ্ট করে জমাইছি, আমি কেন যাকাত দেব? আমাদের সমাজে এমন লোক আছে কিনা? কিন্তু কোনো বান্দা যদি সঠিকভাবে যাকাত দেয়, যাকাতটা এসেছে কেন? যাকাতের বিধানটা এসেছে এই জন্যে, আপনার 100 টাকা আছে, তো আপনি তো দেখা যায় আপনি 2.5 টাকা, আপনি 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনি দেখা যায় যাকাত প্রদান করবেন, অথবা 1000-এর মধ্যে 25 টাকা আপনি যাকাত প্রদান করবেন। আপনি যখন আপনার যাকাতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আদায় করবেন, তখন দেখা যায় বাংলার জমিনে কোনো রিকশাওয়ালা, কোনো গরিব, কোনো এতিম থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? সবাই কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? সবাই কেমন কেমন সাহস করে বলে কেমন তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? জোরে কেমন তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? চিল্লায় বলেন ঠিক কিনা? তো সফল মুমিনের 3 নম্বর গুণ আমরা কি পাইলাম? যারা যাকাত প্রদান করে, যাকাতে যারা কার্পণ্যতা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের যাকাত দেওয়ার সমর্থন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাকাত প্রদান করার তৌফিকটুকু দান করুন। সকলে বলে আমিন। কারণ যাকাত প্রদান করলে সমাজে আর চুরি থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি যাকাত প্রদান করেন রে বাবা, সমাজ থেকে ডাকাতি চলে যাবে। কারণ চুরি এবং ডাকাতি যারা করে তারা কিন্তু পেটের অভাবে, যখন পেটের মধ্যে খাবার জোটে না, সে যখন সুন্দরভাবে চলতে পারে না। অনেক ভালো যুবক কিন্তু চুরির লাইনেও লিপ্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ভালো যুবক কিন্তু ডাকাতির লাইনে নিজেকে দাবিত করে দেয়। তার মানে বোঝা গেল যাকাত প্রদান করলে ডাকাতি, চুরি থেকে, সন্ত্রাসী থেকে, জিনা থেকে, ভিক্ষা থেকে, অন্যায় থেকে নিজেকে, মুসলমানদেরকে রক্ষা করা যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে বান্দা আমানত গ্রহণ করবে, ওয়াদিহিম রাউন, যে ওয়াদা রক্ষা করবে। আমাদের সমাজে অনেকে আমানত রাখি না। আপনার কাছে আপনার বোনের সম্পদ আমানত রাখা হইল, আপনার বাবা মৃত্যুবরণ করার আগে বলে গেল, ওরে কমরুদ্দিন, আমি না জানি কোন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার মেয়ের সম্পদটা তোমার কাছে আমানত রেখে দিলাম। এবার মেয়ে 10-15 বছর আগে, 10-15 বছর পরে বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসলো। কিন্তু ওই গাদ্দার ভাই, ওই মুনাফিক ভাই বলে, বাবা তো তোর নামে কোনো সম্পদ দিয়ে যায় নাই। এমনও গাদ্দার, এমনও মুনাফিক আমাদের সমাজে আছে কিনা? এই জন্য আমানতদারি সফল মুমিনের গুণ।
আপনি মুমিন ইমানদার নিজেকে দাবি করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ওরে বাবা যদি আপনি যদি ওই 7টা গুণের মধ্যে এই 3 নম্বর 4 নম্বর গুণ যদি আমানতদারি যদি আপনি না হতে পারেন, অন্যের মাল যদি আপনি আত্মসাৎ করে খান, অন্যের আইল কেটে ছোট করে নিজের ক্ষেতটাকে যদি বড় বানান, আমানতের খেয়ানত যদি করেন, নিজে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সফল মুমিনের 4 নম্বর গুণ হলো আমানত। 5 নম্বর গুণ হচ্ছে ওয়াদা। আপনাকে কে ওয়াদা করাইলো, ভাই আপনাকে আমি ওয়াদা করাইলাম যে আপনি আমার এই কাজটা করে দিবেন, হালাল একটা কাজ, কিন্তু আপনি ওয়াদা রক্ষা করলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করলেন। ওয়াদা ভঙ্গ করা এটা কি মুমিনের খাসলত নাকি মুনাফিকের খাসলত? চিৎকার দিয়ে বলেন কার ফয়সালত? ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। মালিক বলে, রে গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে আমি আল্লাহ মুনাফিক এবং কাফেরদের একসাথে জাহান্নামে পাঠিয়ে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক এতটা খারাপ, এই ইসলামের ক্ষতিটা যতটা কাফেররা না করেছে, মুনাফিক এর থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে মুনাফিক বলে দাবি তো করা যাবে না, মুমিন বলে দাবি তো করতে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে 6টা গুণ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত কেন বললেন? কারণ আমরা দেখা যায় ফজরের নামাজ গিয়ে জোহরের সময় গিয়ে পড়ি, ঠিক না? জোহরের নামাজ আসরের সাথে লাগায় পড়ি। ওয়াক্ত মতো নামাজকে আদায় করা, জামাতের সাথে নামাজকে আদায় করা, নিজেকে পরিপাটি করা, নামাজকে সুন্দরভাবে খুশু-খুজুর সাথে আদায় করা হলো নামাজের হেফাজত। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 7টা গুণ আপনারা জানছেন তো। 1 নম্বরে যে বান্দা বিনয়ের সাথে নামাজ পড়বে। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে বান্দা অযথা কাজ থেকে নিজেও বিরত থাকবে, অন্যকেও বিরত রাখবে, অযথা কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখবে। 2 নম্বর সফল মুমিনের গুণ। 3 নম্বরে গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাআলুন, যে বান্দা যাকাত প্রদান করবে, যাকাতে কার্পণ্যতা করবে না। এই 3 নম্বর গুণ। 4 নম্বরে গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে বান্দা আমানত গ্রহণ করবে, আমানত দারিতা হবে, নিজের আমানত রক্ষা করবে। লিআহদিহিম রাউন, ওই যে বান্দা ওয়াদা যে বান্দা পালন করবে, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা যে ভঙ্গ করবে না, সেই গুণটা হচ্ছে 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 7 নম্বর গুণ হচ্ছে যে বান্দা নামাজকে হেফাজত করবে। নামাজকে হেফাজত কারা করবেন একটু মালিককে হাত উঠায় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলেন, বান্দা ওই 7টা গুণ তোমার মধ্যে যখন থাকবে, তখন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, রে বান্দা, ওরে মুমিন, হজ করলা, যাকাত দিলা, সব কিছু করার পরেও যদি বান্দা নামাজ রোজা করার পরে যদি তোমার মধ্যে 7টা গুণ যদি না থাকে, তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে না। আর জান্নাতুল ফিরদাউস হলো এমন একটি জান্নাত, সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাইতো আমরা মালিককে হাত উঠে মালিককে দেখায় দেই, আর মালিক আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দেই না আল্লাহ। ও মালিক, সারামপুরের যুবকরা তোমাকে আল্লাহ বলে ডাক দে। ওরে যুবক, তুমি যদি মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ 70 বার জবাব দে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। ও দাড়ি পাকাওয়ালা মুরব্বি বাবাজি, আপনি যখন মালিককে ডাক দেন, আমার মালিকের লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ বলে, রে মুরব্বি, পাকা দাড়িওয়ালা মুরব্বি, তুই আমি মালিককে আল্লাহ বলে ডাক দিছিস, আমি আল্লাহর আরশের মহল্লার মধ্যে জুস উঠে গেছে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। ক্ষমার উদ্দেশ্যে, শবে বরাতের উদ্দেশ্যে হাতটা উঁচু করে দিয়ে মালিককে ডাক দেই না আল্লাহ। আওয়াজ দিয়ে বলি না আল্লাহ, চিল্লায় বলি না আল্লাহ, আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। আমার দয়াল মাওলা রে, কোথায় গেলে
রে, চিল্লায় বলি না আল্লাহ। ও মালিক, সব কদর সবে বরাত আমাদের কপালে নসিব করিও। ও আল্লাহ, মায়ের নবী যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আমাদেরকে শাবান মাসটাও বাঁচায় রাখো, রমজান মাসে ইবাদত করার তৌফিকটুকু দান করো, সকলে বলে আমিন। রমজানে রোজা না রাখে আমাদেরকে মৃত্যু দান কইরো না। আমার আল্লাহর চিৎকার দিয়ে বলি না আল্লাহ, আওয়াজ দিয়ে বলি না আল্লাহ, চিল্লায় বলি না আল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে তোমার প্রেমে অঙ্গারে হইতে, এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, চিল্লায় বলেন ঠিক না। ও বাবার কত গুনার পিছনে দৌড়াইবা, আগামী কালকে মালিকের কাছে ওয়াদাবদ্ধ হইয়া নিজেকে গুনাহ মুক্ত করতে পারবো তো ইনশাআল্লাহ। আর কত সংসারের পিছনে দৌড়াইবা আমার সারাংপুরের বাবাজি, আর কত নিজের গুনার পিছনে দৌড়াইবা, আগামী কালকে পারবা তো? নিসমিন শাবান, শাবানের মধ্যরাতে মালিকের কাছে কান্দা চোখের পানি ফালায়া নিজের গুনাহটারে মাফ করাইতে পারবো তো ইনশাআল্লাহ। সংসারে সংসার কইরা ভবে গো, করিলি না বন্দেগি, কি করে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবাজির একটু আওয়াজ দিয়ে বলেন না, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, জুল চিল্লায় বলেন ঠিক কিনা? যেই সন্তানের পিছনে দৌড়ায় নিজের যৌবনটারে নষ্ট করলা, নিজে না খায়া সন্তানটারে খাওয়াইলা রে বাবা, নিজে না খায়া নিজের স্ত্রীরে খাওয়াইলা, নিজে কষ্ট করে ধন সম্পদ বানাইলা, ঘর বানাইলা, ঘরের মধ্যে বাথরুম দিলা, টাইলসওয়ালা ঘর বানাইলা, ঘরের মধ্যে চুলা নিয়ে আসলা, ইলেকট্রিক চুলা নিয়ে আসলা, সিলিন্ডারের চুলা নিয়ে আসলা, ঘরের মধ্যে সেগুন কাঠের খাট বানাইলা। এক সেকেন্ড পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, সাদা কাফনের মধ্যে তোমারে পেঁচাইয়া রে বাবা তোমারে ওই মাটির ঘরে শোয়া রাখবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সংসারে সংসার কইরা ভবে গো, করিলি না বন্দেগি, কি করে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকিলি না আল্লাহ রে, ভাইও নাই বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। গোনায় গোনায় যাইতেছে কিনা? তাহলে বলেন না।